দুর্যোগকালীন সময়ে কিভাবে কর্মকর্তা কর্মচারীগণ এবং স্বেচ্ছাসেবকগণ কিভাবে তাদের মানসিক যত্ন নেবেন সে সম্বন্ধে আমি এখানে কিছু বলতে চাচ্ছি। আমরা দেখেছি যে কর্মকর্তা এবং কর্মচারীগণ এবং স্বেচ্ছাসেবকগণ যখন দুর্যোগকালীন সময়ে কাজ করেন তখন অনেক সময় তারা বিভিন্ন রকম চাপের সম্মুখীন হন। দুর্যোগকালীন সময়ে অবস্থা অতটা সহজ নয়, সেখানে তারা কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করেন, তখন তাদের মানসিক চাপ সৃষ্টি হতে পারে। আমাদেরকে দেখতে হবে যে কিভাবে তাদের চাপগুলো একটু কমানো যায়। কর্মকর্তা কর্মচারী এবং স্বেচ্ছাসেবকদের যত্ন নেওয়ার জন্য আমাদের কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে হবে। এর মধ্যে হলো যে তাদের কার্যবিবরণী সঠিকভাবে তাদেরকে জানাতে হবে এবং এই সংক্রান্ত তাদেরকে পরিষ্কার ধারণা দিতে হবে। তাদেরকে কথা বলার একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিতে হবে যাতে করে তারা খোলাখুলি তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারে। 7 দিন পর পর তাদের মানসিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সম্বন্ধে একটু ডিব্রিফিং করতে হবে। তার মানে হলো তাদেরকে মানসিক সমস্যা সংক্রান্ত ব্যাপারে কিছু পরামর্শ দিতে হবে। এখানে গোপনীয়তা খুব জরুরি, কারণ একজন স্বেচ্ছাসেবক বা কর্মকর্তার মনের মধ্যে কোনো সমস্যা থাকতে পারে, তারা মানসিক চাপ ফিল করতে পারে। এই সময় তাদেরকে যাতে করে তারা একজন সহকর্মীর সাথে খোলাখুলিভাবে কথা বলতে পারে সেই স্থান তাদেরকে দিতে হবে। যদি এই কথা গোপন না থাকে তাহলে এই পরিবেশটা তাদের জন্য খুব ভালো হবে না বা তাদের মানসিক প্রশান্তি আসবে না। একজনকে একটি কাজ না দিয়ে দুজনকে একই কাজ দিতে পারি যাতে করে তারা কাজ সম্বন্ধে ভাগাভাগি করতে পারে। তাছাড়াও যেটা হতে পারে যে সময়ে সময়ে আমরা তাদের সাথে মিটিং করব এবং তাদের কথাগুলো জানব। স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তাদেরকে যদি আমরা এই ধরনের মানসিক চাপ কমানোর জন্য বিভিন্নভাবে সাহায্য করতে পারি, তারা তাদের মানসিক যত্নে নিতে পারে, তাহলে তারা বহুদিন পর্যন্ত কর্মক্ষম থাকবে এবং দুর্যোগপূর্ণ সময়ে তারা খুব সুন্দরভাবে কাজ করতে পারবে এবং তাদের জীবনটা সুন্দরভাবে চালাতে পারবে।